আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরো চেয়ারম্যানকে এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি হয়েছে? দেখো, শুক্রবার বিকেলে তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল তমলুকের যে চেয়ারম্যান রয়েছে তার কাছে। রীতিমতো হাসপাতাল মোড় থেকে প্রায় কয়েকশো টোটো মিছিল করে তমলুক শহর পরিক্রমার পরে পৌরসভায় ডেপুটেশন দেন। সেই জায়গাতেই এক তৃণমূল নেতা দেবরূপ মিদ্যা তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে দীপেন্দ্র নারায়ণ রায়, যিনি তমলুক পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, তাকে কটাক্ষ করে বলেন, আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয়, দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরে থেকে যে সমস্ত টোটো আসে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে। এবং এই বিষয়ে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় তিনি যেটা দাবি করেছেন যে সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন, এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন, তারাই বড় বড় কথা বলছেন। অঙ্কুরদা, এই যে তৃণমূল কংগ্রেসেরই একটি অংশ তৃণমূল কংগ্রেসেরই পুরো চেয়ারম্যানকে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছে, এর বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? দেখো, জেলা তৃণমূল নেতৃত্বের যেটা বক্তব্য যে একজন তৃণমূল নেতা তৃণমূল পরিচালিত যে পৌরসভা তারই চেয়ারম্যানকে এভাবে বক্তব্য এভাবে হুঁশিয়ারি দিচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। যদিও বিজেপি পুরো ঘটনাটাকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির দাবি যে তৃণমূলের কাউন্সিলররাই তৃণমূলের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিচ্ছে, আবার চেয়ারম্যানকে গালাগালি দিচ্ছে। এর থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল দলটা শেষের দিকে এগোচ্ছে। এই যে বাইরের টোটো ঢুকে পড়ছে, তাতে যারা অথরাইজড তাদের ব্যবসা নষ্ট হচ্ছে, এ বিষয়ে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপের কথা কি বলেছেন পুরো চেয়ারম্যান? দেখো, পৌর চেয়ারম্যানের তরফ থেকে কিন্তু তারা বারবার আগেও বিভিন্ন সচেতনতা সভা করেছিলেন যে তমলুক শহরে রেজিস্টার্ড টোটো রয়েছে প্রায় 650 কাছাকাছি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রায় 2500 টোটো এখানে চলাচল করছে। এই নিয়ে বারবার সচেতনতা আয়োজন করা হয়েছিল এবং জেলা প্রশাসনের তরফ থেকে পুলিশের সাহায্য নিয়ে রীতিমতো ভেতরের রাস্তাগুলিতে টোটো বন্ধেরও ডাক দেওয়া হয়েছিল। তারপরে মিটমাট করে পুরো ব্যাপারটি আয়ত্তে চলে আসলেও কিন্তু এখনো টোটো চালকদের দৌরাত্ম বন্ধ করা যাচ্ছে না। সেই বিষয়ে কিন্তু ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল এবং চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে অবিলম্বে তারা আবার ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। কি হুমকি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতার পক্ষ থেকে পুরো চেয়ারম্যানকে শোনাবো। এ বিষয়ে কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো চেয়ারম্যানের শোনাবো। চেয়ারম্যান বা পৌরসভা বা প্রশাসন ব্যবস্থা নেয়নি, এইটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা। আমরা যখনই কোনো স্টেপ নিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে এই ইউনিয়নের তথাকথিত নেতা বা যারা তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করেন। এবং আপনারা তো জানেন, এর আগেও এসডিপিওর সঙ্গে এবং আইসির সঙ্গে এবং অনেকের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল। আমাদের মিটিংয়ের কথা ছিল, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছিল যে আমরা বসবো এদের মধ্যে। যাই হোক, টোটো চালক ইউনিয়নের নেতা এবং যে কাউন্সিলররা এখানে আজকে এসেছিলেন ওদের হয়ে তাদের অনুরোধে আমরা আজকের ওদের একটা সুযোগ দিয়েছি। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি বক্তব্য শোনাবো। চেয়ারম্যান যেই দলের, তৃণমূল কংগ্রেসের, সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন। তো এতে কে বোঝা যাচ্ছে? সাধারণ মানুষও বুঝতে পারছে, বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা 3-4টে ভাগে বিভক্ত। তো একটি ভাগ কাউন্সিলর তারা চেয়ারম্যানকে গালাগাল দিচ্ছে। এটা তো বোঝাই যাচ্ছে ওদের অবস্থা কি। তৃণমূল কংগ্রেসটা তমলুকে কেন, পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা, 3-4টা দলে বিভক্ত।